ওই যে ওখানটায় হয়েছে। অষ্টমীর রাত ফাটিয়ে দেবে, আজকে আর ঠাকুর দেখা হবে না, সেই স্টাইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ, কেমন আছো তো? সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি আছি আমার মামা বাড়িতে। আর দেখো, ভালো সময় জোর দিন সাজুগুজু করব এমন সময় আমার খারাপ হবে না, এটা হতে পারে বলো? এই দেখো, তোমরাই দেখো আমার চোখটার কি অবস্থা। আঞ্জনিটা উঠে পুরো চোখটা ফুলে গেছে। আজকের দিনটা কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে সব থেকে একটা ভালো জিনিস শেয়ার করছি। আমি তো ছোটোবেলায় এখানেই থাকতাম, মানে বলতে গেলে আমার ছোটোবেলাতেই পুরো এখানে কেটে গেছে। তো তার জন্য আমার সঙ্গে সাথীগুলো এখনও রয়ে গেছে, মানে একটা রয়েছে আর তার ছানাপোনাগুলো রয়েছে, আর সবগুলোকে বিক্রি করে দিয়েছে। তারা হচ্ছে এই দেখো, ওই সাইড দিয়ে কাদা বলে আমি তোমাদের সঙ্গে দেখাতে পারছি না। ওই দেখো, ওই যে শুয়ে আছে, ওর ছানাপোনাগুলো হচ্ছে এইগুলো। ওই যে কাদা বলে আমি আর যেতে পারলাম। আরেকটা হচ্ছে এইটা, আর রয়েছে আর আর কটা রয়েছে হচ্ছে ওই গোয়ালের ভিতরেই রয়েছে। এখন গোয়ালটা বাইরে পরিষ্কার করছে, তো পরিষ্কার হয়ে গেলে ওদেরকে বার করবে। তো এরা হচ্ছে আমার ছোটোবেলার সঙ্গের সাথী, বলতে গেলে আমি অনেকটা সময় এদের সাথেই কাটালাম ছোটোবেলা। এই জিনিসটা কি বলো তো, দেখি কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যে কী এটা। তো চলো, তোমাদের সাথে আমি অনেক বকবক করে নিয়েছি, এবার যাবো স্নান করতে, নাহলে অষ্টমীর অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে গাইস। চলো। এই বছর অষ্টমীর অঞ্জলি দেওয়ার টাইমটা এতটাই ভালো ছিল যে সবাই টাইম হাতে করেই বেরোতে পারবে। তো আমি এখানে স্নান দান করে এসে ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে আমি বসে বসে ফ্যানের তলার চুলগুলো শুকিয়ে নিচ্ছিলাম। মাম্মাম যে পাঞ্জাবিটা পরে আছে, এটা কিন্তু আমার মা ওকে গিফট করেছে। তোমরা জানিও যে এটা কেমন হয়। জানিং দেখছি ক্যামেরা অন করে কিছু জিজ্ঞেস করলেই এরকম দুষ্টুমি করে। তো ফাইনালি রেডি হয়ে গেছে, আর এই যে হচ্ছে আমার আউটফিট আর এমন লুক। আর এই যে হচ্ছে আমার মাম্মা। তো চলো, এখন ফল টল কাটা সবই কমপ্লিট হয়ে গেছে, আর পাশের বাড়ি একটা বোন আসবে। আর চলো তাহলে পুজো মণ্ডপের দিকে যাওয়া যায়। তো এই যে এখন বাটা নিয়ে যাচ্ছি, আর আমার সাথে যে বোনগুলো যাবে ওদের একটু লেট হবে আসতে, তার জন্য আমি যাই এটা গিয়ে আগে জায়গা মতো সেট করি, তারপরে চলো সবটা শেয়ার করছি। আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে বলার মতো না। আমার আসার টাইমিংটা এতটাই ভালো ছিল, আমি এসে বাটাটা দিয়ে পারিনি। এদিকে ঠাকুর মশাই বলছে টাইম হয়ে গেছে, অঞ্জলি দিতে হবে। তারপরে অঞ্জলি দেওয়ার আগে যেসব প্রিপারেশন থাকে, গঙ্গা জল, তারপরে মাথায় তিলক, সবকিছু দেওয়ার পর অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে যায়। আর এটা কিন্তু আমার মামা বাড়ির একদম পাশেই, মানে গ্রামের মধ্যে। এখানেই কিন্তু প্রত্যেকটা বছর আমি অঞ্জলি দিই। তো অঞ্জলি দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রথমে ছিলাম, আর এখন অনেকজন রয়েছে, তারা একটা ব্যাচে দেবে। আর দোষের মধ্যে আমি, মানে কি বলো এটাকে, কি বলে, মানে পুজো দেওয়ার পর দক্ষিণা পুজো দেওয়ার পর দক্ষিণাটা আমি আনতে ভুলে গেছি। তা এখন বাড়ি যাচ্ছি, মানে আরেকটা ব্যাচ আছে, ওরা দিয়ে নিক অঞ্জলি, ততক্ষণে আমার টাকাটা আনা হয়ে যায়। বেশি ডিস্টেন্স না। এই যে হেই ম্যান, হেই বেবি। বাড়ি গিয়ে দক্ষিণা আনতে আনতে দেখি আমাদের পরে যারা ছিল তাদেরও প্রায় অঞ্জলি কমপ্লিট হয়ে আসছে। আমি অনেকক্ষণ বসেছিলাম মায়ের সামনে, তারপরে যখন ওদের অঞ্জলি দিয়ে পুরো কমপ্লিট হয়ে যায়, আমি গিয়ে দক্ষিণাটা দিয়ে আসি। A few moments later. তো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানটায়, আর ওই যে ওখানটায় হয়েছে, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর ওখানে হয়েছে পুজো মণ্ডপ। আর আমরা একটু এখানে রেস্ট নিচ্ছি, মানে 12:30 নাগাদ বলেছে ডালাগুলো সব দিয়ে দেবে, তার জন্য এখানে বসে বসে হাওয়া খাচ্ছি পুকুরের ওই যে ওখান থেকে। আর রিলস বানাচ্ছি, প্রচুর রিলস বানিয়েছি, সব পোস্ট করব। তো চলো সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। এই যে বাটা দিয়ে দিয়েছে, এখন বাটা নিয়ে যাব বাড়ির দিকে। আর ও মা, এই যে আমার বুনু লাল টুকটুক, ঠিক আছে। তো আমরা এখন বাটা নিয়ে বাড়ি যাচ্ছি, আর এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এখন প্রায় 12:30 বাজে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। সেই লেভেলের মেঘ, সেই লেভেল। দেবে ফাটিয়ে, অষ্টমীর রাত ফাটিয়ে দেবে, আজকে আর ঠাকুর দেখা হবে না।
এদিকে বলতে না বলতে প্রচন্ড পরিমাণে মেঘ করলো, ব্যাস 5 মিনিটের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল। অঞ্জলি দিয়ে আসার পর আমি তেমন কিছুই খাইনি, শুধু ফল ছাড়া। তাই মা আজকে দুপুরবেলা স্পেশালি করছে লুচি, আর এদিকে কাশ্মীরি আলুর দম আর বুন্দিয়া। এক একটা জিনিস খেতে যা হয়েছিল, আর মার হাতে সবকিছুই তো অমৃত। এইদিকে আমি একটু লুচি ছিঁড়ে একটু কাশ্মীরি আলুর দম দিয়ে ব্যাস মুখে পুরে দিলাম। উফ! আর মা কিন্তু বুন্দিয়াটা বাড়িতেই করেছিল, দারুণ খেতে হয়েছিল। মা মা তুমি ভিডিও শেষ করবে না? না, এখন ঘুমাবো। টাটা, বাই বাই।